ये हंसी वादिया কি অবস্থা আরু বাড়ি ভাড়া করে আমরা এখানেই থেকে যাব নাকি হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো অনেকদিন বাদে আজকে একটা বড় ব্লগ নিয়ে সবার সাথে দেখা হচ্ছে আমরা একটা রোড ট্রিপে আবার বেরিয়েছি তো রোড ট্রিপে আমরা যাচ্ছি লেক প্লাসিডে তো লেক প্লাসিড হচ্ছে আপস্টেট নিউ ইয়র্কের একটা পাহাড়ি গ্রাম খুব সুন্দর জায়গাটা এই যে একটা রেস্ট স্টপে এখানে বসে আছি এই লাঞ্চ ব্রেক নিয়েছি লেক প্লাসিড হচ্ছে আমাদের লং আইল্যান্ড থেকে মোটামুটি 140 কিলোমিটারের মতো রাস্তা আমরা এখন 100 কিলোমিটার মাত্র এসেছি সকাল 9:30টার দিকে আমরা আমাদের জার্নিটা শুরু করেছি এখন বাজে ঘড়িতে হচ্ছে 12টা যেতে যেতে কথা হবে যা যা এই ট্রিপে হবে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব আমরা খেয়ে দিয়ে রেস্ট স্টপ থেকে বেরোচ্ছি এখন কিন্তু অনেকক্ষণ দেখাচ্ছে টাইম 4 ঘন্টা 35 মিনিট লাগবে 5টায় পৌঁছাবো টানা গেলে হ্যাঁ 268 মাইল মানে আমাদের আরো 450 কিলোমিটার রাস্তা আছে ये हंसी वादियां ये खुला आसमां आ गए हम कहां ए मेरे जाने जा অ্যালবানি আমরা আসলে রোড ট্রিপের মজাটা নিচ্ছি কি করছো ওটা স্টিকার এগুলো আছে আর এমনি করে করে পাখি তৈরি করতে পারো স্টিকার দিয়ে স্টিকার যেমন আমি করছি যে আমরা আবার একটা সেকেন্ড রেস্ট স্টপে দাঁড়িয়েছি 2 ঘন্টা বাদে দাঁড়িয়েছি লাঞ্চের পরে মলডেন সার্ভিস এরিয়া এই সার্ভিস এরিয়াটা এরকম ওই দূরে ওগুলো দোকান দেখা যাচ্ছে খাবারের দোকান 2-3 ঘন্টা বাদে বাদে একটু দাঁড়াতে হয় তো আরো যেহেতু ছোট সেই জন্য বেশিক্ষণ কার সিটে বসে না থাকাই ওর জন্য ভালো রোড ট্রিপের তো এটাই মজা আসলে যে এনজয় করতে করতে যাওয়া কোনো তাড়া নেই আমাদেরকে এখন এই যে তেল ভরতে হবে এই যে সার্ভিস এরিয়াগুলোতে এরকম তেল ভরার জায়গাও থাকে ওই যে ওইদিকে ছিল সার্ভিস এরিয়াটা আর ওটার সামনে যে এরকম তেল ভরার গ্যাস স্টেশন আছে এখন বাজে 2:45 এবং আমাদের আরো 176 মাইল বা 280 কিলোমিটার রাস্তা যেতে হবে যে রাস্তাটা দিয়ে অনেকক্ষণ ধরে যাচ্ছি সেটা হচ্ছে ইন্টারস্টেট 87 বা I-87 যে অ্যালবানিয়ার 1.5 মাইল এই ডান দিকের এক্সিটটা নিলে আমরা অ্যালবানি চলে যেতাম অ্যালবানি হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের ক্যাপিটাল এই যে এখানে সাইনবোর্ডে লেখা আছে মন্ট্রিয়াল আর 220 মাইলস 220 মাইলস গেলে কানাডার মন্ট্রিয়ালে যাওয়া যাবে ও আমরা লেক জর্জের কাছে এসেছি এই যে সামনে দেখা যাচ্ছে লেক জর্জ 1 মাইল আপস্টেট নিউ ইয়র্কে যতবারই আসি এই দিকগুলো এত ভালো লাগে পাহাড় তো সবসময় বিউটিফুল আর এই রাস্তাটাও এত সুন্দর এতক্ষণ ধরে সে বসে আছে সেজন্য এরকম এখন এরকম বিহেভ করছে মনে হচ্ছে গাড়িগুলো যদি না থাকতো আর এখানে একটু দাঁড়াতাম দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম ভিউটা Cruising down the highway, windows down low. Sunset paints the sky in a fiery glow. Mountains rise up, touching clouds above. Valleys below, filled with whispers of love. On this road, every scene's a delight. From sunrise to starlight, day to night. Nature's canvas unfolding so grand. In this journey, we're living unplanned. এই সার্ভিস এরিয়াটা কি জায়গায় সো বিউটিফুল এটা আমাদের আজকে 3rd স্টপ হাই পিকস নর্থ এটাও একটা রেস্ট এরিয়া আমাদের পা হাত পা খুব ব্যথা হয়ে গেছে আর টয়লেট ব্রেকও লাগবে সেই জন্য আমরা এটা এসছি চলো এই সার্ভিস এরিয়াটা কিন্তু অন্যরকম দেখ এখানে ফোনস আছে আর এখানে কিন্তু খাওয়ার দোকান অতটা কিছু নেই এই ভেন্ডিং মেশিনস আছে এখান থেকে কেউ চাইলে কিছু নিতে পারবে আর ওইদিকে ওয়াশরুম ছিল টুরিস্ট ইনফরমেশন আছে এখান থেকে আমাদের কিছু এদিকে আমরা তো লেক প্লাসিডে যাবো এই রিলেটেড কিছু যদি পাস দেখ এখানে বিভিন্ন ইনফরমেশন পাওয়া যাবে যে এর আশপাশে কোথায় ঘোরা যাবে কি করা যাবে ওই যে ফলে এরকম হয়ে থাকে দেখ সো বিউটিফুল এটা বইপত্র নিয়ে কোথায় যাচ্ছ
সব ইনফরমেশন পেয়ে গেছি অ্যাডিরন্ডাকের সব ইনফরমেশন পড়বো, জানবো আর আসবো এক এক টাইমে এক একটা। আচ্ছা, দারুণ দারুণ জায়গাটা। পাহাড়ে ওঠার আগে বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যাঁ, পাহাড় আমাদেরকে ওয়েলকাম করছে। আমাদের লেক প্লাসিড যেতে আর 45 মিনিটস লাগবে। আমরা ওই রেস্ট এরিয়াটা থেকে বেরিয়ে এই যে বৃষ্টি পেলাম, বৃষ্টি আবার পাহাড়ি রাস্তা, কি কাণ্ড হলো, কি অবস্থা, জিরো ভিজিবিলিটি। ভালোই ভালোই পৌঁছে গেলে ভালো। দেখ, ট্রাক আলার কোনো হুঁশ নাই রে, এর মধ্যে এইভাবে কেউ চালায়? সামনে তো ধাক্কাই লেগে যাবে। কি করবি, দাঁড়াবি? টেনশন হলে দাঁড়িয়ে যাস। আমি দেখতে না পেলে দাঁড়িয়ে যাবো। পাহাড়ের ওয়েদার সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে গেল বল। এই যে প্রথম সাইন দেখছি, লেক প্লাসিড ইউএস অলিম্পিক ট্রেনিং সেন্টার। লেক প্লাসিড আর একটা কারণেও খুব বিখ্যাত, যার বৃষ্টিটা থামলো রক্ষে। 1932 আর 1980s মোস্ট প্রবাবলি দুবার উইন্টার অলিম্পিক্স লেক প্লাসিডে অ্যারেঞ্জ করা হয়েছিল। ওখানে একটা অলিম্পিক সেন্টার আছে। এখানে একটা কথা বলে রাখি, এই যে দুই দিকে পাহাড়ের রেঞ্জগুলো তোমরা দেখছো, সেগুলো কিন্তু সবই অ্যাডিরন্ডাক্স মাউন্টেনের রেঞ্জ। এই অ্যাডিরন্ডাক্স নিউ ইয়র্কের নর্থ ইস্টে অবস্থিত। আর এই অ্যাডিরন্ডাক্স কিন্তু একটা বিশাল এলাকা জুড়ে অবস্থিত, প্রায় 6 মিলিয়ন একর জুড়ে এটি বিস্তৃত। আমেরিকাতে এটি সবচেয়ে বড় কিন্তু পাবলিকলি প্রোটেক্টেড এরিয়া। এখানে 3000-এরও বেশি লেক আর পন্ড আছে, 30,000 মাইল মানে প্রায় 50,000 কিলোমিটার জুড়ে নদী আর ঝর্ণা আছে, আর আছে 46টা উঁচু পাহাড়, যেগুলোকে বলা হয় হাই পিকস। এখানে কিছু একটা আছে, দেখো একটা লেকটাই, এই লেকটাই ও চ্যাপেল পন্ড, একটা কি আছে পন্ড। এই ভিউটা দেখে একটু দাঁড়ালাম, কি দারুণ ভিউ। আর এই যে সামনে একটা পন্ড দেখা যাচ্ছে, দারুণ জায়গা রে। এই জায়গাটা না আমার ইয়োসেমিটির মতো লাগছে। চল, বৃষ্টি পড়ছে। আরোহ বাবুর ভয়, ওর মাথায় বাজ পড়বে। হতেই তো পারে, না 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 না, সেফ থাকা একদমই উচিত, হতেই তো পারে। তোমার ভাল লাগছে, এনজয় করছো রোড ট্রিপটা? আবার আমার অনেক জিনিস আছে পিছনে। ও ছোটবেলায় যখন গেম খেলতাম, হ্যাঁ, তখন ভিডিও গেমে এই ধরনের রাস্তায় চালাতাম গাড়ি। ও আর এখন রিয়েলে চালাচ্ছ। অপূর্ব রাস্তা, মনে হচ্ছে এগুলো একটা অন্য প্ল্যানেট। সামনে ওটা কি দেখছি রে, ডান দিক বাঁ দিক, সামনে কোন দিক ছেড়ে কোন দিক তাকাবো। এই জায়গাটা পুরো সুইজারল্যান্ডের মতো লাগছে আমার। এদিকে ঘোরালি কেন? এখানে একটু দাঁড়াবো। ও ঠিকই করলি। দারুণ দারুণ, কি জায়গা রে, ফ্রেশ বাতাস। আরোহ মজা পেয়ে মাঠটায় চলে গেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আমরা এখানেই থেকে যাই। লোকাল একজন বলল যেটা রানওয়ে একটা, যখন হাইকার্সরা কোনো বিপদে পড়ে প্লেন এসে এখানে ইভ্যাকুয়েট করে। আর এইখানেই প্লেনটা আছে বললো না, হ্যাঙ্গারেও একটা প্লেন আছে ওই হ্যাঙ্গারটায়, যেটা একটা অ্যাক্টিভ রানওয়ে বলছে। মানে ওই প্লেনগুলো মাঠে নামে না। ও আচ্ছা আচ্ছা, ও চাদর কম্বল ঢাকা টাকা নিয়ে বসে আছে। বাহ কি আরাম। ও বালিশও আছে, বাবা রে, ছবির মতো সুন্দর রে জায়গাটা। বাবু কি বলো, এরকম একটা বাড়ি ভাড়া করে আমরা এখানেই থেকে যাব নাকি? হ্যাঁ, এরকম পাহাড় দেখবো রোজ ঘুম থেকে উঠে, আর এত সুন্দর ভিউ, ফ্রেশ বাতাস, সত্যি এগুলো ড্রিম ড্রিম জায়গা। কে নিয়ে বলছে জায়গাটাকে? এই যে অসেবল রিভার, লেক প্লাসিড 14 মাইলস, সারানাক লেক 23 মাইলস। এই অ্যাডিরন্ডাক্সে কিন্তু সবার ইন্টারেস্ট অনুযায়ী কিছু না কিছু অ্যাক্টিভিটি করা যায়। সিজন অনুযায়ী কিন্তু এখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি হয়, যেমন সামারে যাদের হাইকিং পছন্দ, এখানে কিন্তু তারা হাইক করতে পারে। অ্যাডিরন্ডাক্সকে হাইকিং এর স্বর্গ বলে। আর ক্যাম্পিংও কেউ চাইলে করতে পারে, প্যাডলিং, ফিশিং, হান্টিং, এই সমস্ত কিছু যাদের পছন্দ তারা কিন্তু এখানে এসে করার সুযোগ এগুলো পেতে পারে। আর শীতেও কিন্তু এখানে ন্যাচারাল বিউটিটা অন্যরকম। শীতকালে কিন্তু এইসব দিকে প্রচন্ড ঠান্ডা হয়, তখন কিন্তু চারদিকটা এবং এই পাহাড়গুলো বরফে সাদা হয়ে ঢেকে থাকে। শীতেও কিন্তু এখানে প্রচুর আউটডোর অ্যাক্টিভিটি হয়, যেমন স্কিইং, স্নো মডেলিং। আবার ফলে যখন পাতার কালার চেঞ্জ হয় তখন কিন্তু এর সৌন্দর্যটা অন্যরকম। এখানে এলেই কিন্তু এখানের ন্যাচারাল বিউটিটা এত সুন্দর যে মনটা খুব সতেজ হয়ে যায়।
অফ লেক প্লাসিড। ওটা কি ট্রাম নাকি না বাস? বাসটা ওরকম কিউট ডিজাইন। প্লাসিড এক্সপ্রেস, হ্যাঁ ট্রামের মতো। লেক প্লাসিড মিডল অ্যান্ড হাই স্কুল। ওটা অলিম্পিকের কিছু আছে, অলিম্পিকের আমি সাইন দেখতে পাচ্ছি, অলিম্পিকের লোগো। এই যে এটা, এটা অলিম্পিক সেন্টার। এদিকে ও ওয়াও, তাই তো করভেট দেখতে পেয়েছে আরো। এই যে এটা হোটেলটা, এই যে লেক। ও এটাই মিরার লেক এটা। হ্যাঁ মিরার লেক। ফাইনালি 6:30টার সময় আমরা লেক প্লাসিড পৌঁছাচ্ছি। এটা হচ্ছে হোটেলের পার্কিং লটটা। আমাদের 10 ঘন্টা লাগলো আর আমরা এলাম হচ্ছে 550 কিলোমিটার। চলে এলাম বাবা আমরা লেক প্লাসিড। ড্রাইভার দা আপনি তাহলে নিয়ে আসলেন ঠিক করে। এটা হোটেলের লবিটা, আমাদের হোটেলের লবিটা। হোটেলটা পুরো ভুলভুলাইয়া কিন্তু। ফাইনালি আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। খুবই বড় ঘর, খুবই সুন্দর। কিচেন এরিয়া, এখানে চাইলে কেউ রান্না করতে পারবে। কত বড় কিচেন এরিয়া। আর এদিকে ফলো করো, এদিকে যদি ফলো করো, এদিকে আসো। আরো সুপার এক্সাইটেড। এটা হচ্ছে টয়লেট। আর এই যে এটা বেডরুম, আর বেডরুমের মধ্যে জ্যাকুজি। আর বেডটা খুবই উঁচু। আর শেষে এরকম ভিউ দেখতে পাওয়া যাবে। এই যে মিরর লেক, এই যে আমাদের এটা মিরর লেকের এরকম ভিউ দেখতে পাওয়া যাবে। আর এইদিকে সেদিকে আরো আছে, এটা বসার জায়গা দেখাই যাচ্ছে। ও ওকে। আর বাইরে একটা ব্যালকনি আছে। ব্যালকনি থেকে বেরিয়ে এরকম ভিউ, এই যে বিউটিফুল ভিউ মিরর লেক। আমরা এখন ডিনার করতে বেরিয়েছি পেছনে হাই স্কুল লেক প্লাসিডে। কি খাবো আমরা ডিনারে আজকে? পিৎজা। পিৎজা, আচ্ছা চলো। ডিনার সেরে আমরা ভাবলাম যে লেক প্লাসিডের মেন স্ট্রিটটা একটু হেঁটে হেঁটে ঘুরে দেখবো, কিন্তু আরোহ পেছন থেকে সমানে বলছে ঘরে চলো ঘরে চলো। আসলে 10 ঘন্টা জার্নিটা তো কম না, সেই জন্য আসলে ভীষণ টায়ার্ড বুঝতে পারছি। বাচ্চা থাকলে বাচ্চার মতোই তো চলতে হয়। তাই আমরা জাস্ট 5 মিনিটের জন্য মিরার লেকটার সামনে একটু নামলাম। এই যে এখান থেকে ভিউটা কি বিউটিফুল। কি লাগছে রে বাবা, রাতের পাহাড়। ওয়াও কি দারুণ, আর ফুল মুন। ও আমাদের ঘরের পেছনে। এই যে আমরা ঘরে চলে এলাম। আজকের ব্লগটা আর বেশি তাহলে বাড়াবো না, আজকে অনেক রাত হয়ে গেছে। আজকের ব্লগটা অবশ্যই সবাই জানিও যে কেমন লাগলো। অনেক অনেক কমেন্ট করো, তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। দেখা হবে কালকের ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই, লাভ ইউ।